হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের পড়াবো চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দেবদেবী। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি সর্বশক্তিমান, অসীম তার ক্ষমতা, অশেষ তার গুণ, তার কোনো আকার নেই, তিনি নিরাকার। তবে তিনি যে কোনো আকার বা রূপ ধারণ করতে পারেন। তিনি তার কোনো গুণ বা ক্ষমতাকে যে কোনো রূপে প্রকাশ করতে পারেন। আবার সাধকেরা তার কোনো গুণকে রূপ দেন। এভাবে ঈশ্বরের কোনো গুণ বা শক্তি আকার পায়, রূপ পায়। এই আকার পাওয়াকে দেবদেবী বলে। দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। দেবদেবীর শক্তি ঈশ্বরেরই শক্তি। দেবদেবীর মধ্য দিয়েই ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে। দেবদেবী অনেক, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী, মনসা, কার্তিক, গণেশ প্রভৃতি। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা, যে রূপে পালন করেন তার নাম বিষ্ণু, যে রূপে ধ্বংস করেন তার নাম শিব। দুর্গা শক্তির দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধন সম্পদের দেবী। এর সারসংক্ষেপে আমরা কি পাই দেখো। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ঈশ্বরেই এক আবার ঈশ্বরেই অদ্বিতীয়। সর্বশক্তিমান ঈশ্বর, তার ক্ষমতা অসীম, তার গুণের কোনো শেষ নেই, তার আকার নেই, তিনি নিরাকার। আবার কোনো সময় তিনি যে রূপ ধারণ করেন, কিছু আকার ধারণ করেন, অথবা সাধকেরা তার রূপের বর্ণনা করেন বা রূপের কিছু আকার দিয়ে থাকেন। এভাবে ঈশ্বরের গুণ বা শক্তির আকার পায়। এই আকার পাওয়াকে আমরা কি বলি? দেবদেবী। দেবদেবী কিন্তু ঈশ্বরেরই সাকার রূপ, এটা বুঝতে হবে। দেবদেবীর শক্তি ঈশ্বরেরই শক্তি। দেবদেবীর মধ্য দিয়ে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে। দেবদেবী অনেক, ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, দুর্গা, মনসা, গণেশ প্রভৃতি। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা, যে রূপে পালন করেন, অর্থাৎ আমাদের এই পৃথিবী যে রূপে তিনি সৃষ্টি করেছেন সেই রূপের নাম হচ্ছে ব্রহ্মা। আবার যে রূপে তিনি পালন করেন তার নাম বিষ্ণু। আবার যেই রূপে তিনি ধ্বংস করেন তার নাম শিব। আবার দেবী দুর্গা শক্তির দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধন সম্পদের দেবী। এরপরে দেখো নিচের ডটগুলো মেলাও। এখানে মা দুর্গার একটা মুখ দেওয়া আছে। এখানে যদি ডটগুলো মিলাই তাহলে ছবিটা কমপ্লিট হবে। তোমরা এই ডটগুলো মিলাবে। এরপরে পরের পৃষ্ঠায় আসি। প্রথম শ্রেণীতে সরস্বতী ও গণেশ এবং দ্বিতীয় শ্রেণীতে লক্ষ্মী ও কার্তিক সম্পর্কে জেনেছি। এখন শিব ও দুর্গা সম্পর্কে জানব। প্রথমে দেখো শিব। ঈশ্বর যে দেবতা রূপে সংহার বা ধ্বংস করেন তার নাম শিব, অর্থাৎ ঈশ্বর যে রূপে ধ্বংস করেন তার নামই শিব। শিব মঙ্গলের দেবতা। মঙ্গলের জন্য তিনি সকল অশুভকে ধ্বংস করেন। শিব কি করেন? যত অশুভ আছে অশুভকে তিনি ধ্বংস করেন। ধ্বংস করে তিনি জগতের ভারসাম্য রক্ষা করেন। ধ্বংস করে তিনি জগতের ভারসাম্য রক্ষা করেন। তার অনেক নাম: মহেশ্বর, মহাদেব, ভোলানাথ, নটরাজ ইত্যাদি। অর্থাৎ শিবের 108টি নাম আছে, তার মধ্যে এখানে দেখো কয়েকটা দেওয়া হয়েছে: মহেশ্বর, মহাদেব, ভোলানাথ, নটরাজ ইত্যাদি। এখানে দেখো শিবের একটি ছবি দেওয়া আছে। এরপরে দেখো শিবের বর্ণনা দেওয়া আছে। দেখো শিবের গায়ের রং তুষারের মতো সাদা, তার মাথায় জটা, তার 3টি চোখ, একটি চোখ কপালের মাঝখানে, কপালের উপরের দিকে বাঁকা চাঁদ, তার 2টি বাদ্যযন্ত্র ডমরু ও শিঙ্গা, ত্রিশূল তার প্রধান অস্ত্র, তিনি বাঘের চামড়া পরিধান করেন, তার বাহন হচ্ছে ষাঁড়। যে কোনো সময় শিবের পূজা করা যায়, তবে বিশেষভাবে বিশেষ দিনে শিব পূজা করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পূজা হয়। এই তিথিকে শিব চতুর্দশী বলা হয়। এই রাত্রিকে বলা হয়
শিবরাত্রি শিবের উপাসকদের শৈব নামে পরিচিত। তাহলে শিবের উপাসকরা কী নামে পরিচিত? শৈব নামে পরিচিত। শিবের পূজা করলে অশুভ ধ্বংস হয়, মঙ্গল হয়। তাহলে আমরা শিব সম্পর্কে কি জানতে পারলাম? তার গায়ের রং তুষারের মতো সাদা, তার মাথায় জটা, এই যেখানে ছবিতেও তো দেওয়া আছে, এভাবে তোমরা দেখতে পারো যে মাথায় জটা, তার 2টি বাদ্যযন্ত্র, সিংহা এবং ডমরু। আর শিবের পূজা কখন হয়? সবসময়ই করা যায়, তবে বিশেষ করে কখন হয়? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে। এই তিথিকে কি বলা হয়? শিব চতুর্দশী। আর এই রাত্রিকে কি বলা হয়? শিবরাত্রি। আর শিবের উপাসকদের কি বলা হয়? শৈব। এবার দেখো শিবের প্রণাম মন্ত্র। ওং শিবায় শান্তায় কায়নত্রয় হেতবে নিবেদয়ামি চাত্তাং তং গতি পরমেশ্বর। এর সরলার্থ কি? 3 কারণের সৃষ্টি, স্থিতি ও বিনাশের হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমি গতি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। এরপরে দেখো দুর্গা। দুর্গা শক্তির দেবী, সকল শক্তির মিলিত রূপ দুর্গা। দুর্গম নামে এক অসুরকে তিনি বধ করেন, এজন্য তার নাম দুর্গা। তিনি জীবের দুর্গতি নাশ করেন, তাই তাকে দুর্গতি নাশিনীও বলা হয়। কাকে দুর্গতি নাশিনী বলা হয়? দুর্গাকে। তার অনেক নাম, দুর্গা মায়েরও দেখো অনেক নাম আছে। মানে কি আছে দেখো, অপর পৃষ্ঠায় দেখো, মহামায়া, ভগবতী, চণ্ডী, কালী ইত্যাদি। অতসী ফুলের মতো দুর্গার গায়ের রং। অতসী একটি ফুল, সেই ফুলের মতো সুন্দর মা দুর্গার গায়ের রং। পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার মুখ, তার 3টি চোখ, এজন্য তাকে ত্রিনয়না বলা হয়। একটি চোখ কপালের মাঝখানে, তার মাথার একপাশে বাঁকা চাঁদ। দেবী দুর্গার 10 হাত, এজন্য তার আরেক নাম দশভুজা। 10 হাতে থাকে 10টি অস্ত্র, এই অস্ত্র শক্তির প্রতীক। তার বাহন সিংহ। ধর্মগ্রন্থ শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার কাহিনী ও মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তোমরা যখন একটু বড় হবে বুঝতে পারবে, তখন তোমরা অবশ্যই শ্রী শ্রী চণ্ডী পড়বে। সেখান থেকে জানা যায় দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, তাই তার এক নাম মহিষাসুর মর্দিনী। তাহলে মা দুর্গার নাম মহিষাসুর মর্দিনী কেন হয়েছে? তিনি মহিষাসুরকে বধ করেন, এজন্য তার নাম মহিষাসুর মর্দিনী। তিনি আরও অনেক অসুরকে বধ করেন। দুর্গাকে সর্বমঙ্গলা বলা হয়, কারণ তিনি সকল প্রকার মঙ্গল করেন। তিনি আমাদের শক্তি দেন, সাহস দেন, তিনি সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ করেন। দুর্গার নাম স্মরণ করলে সকল বিপদ দূর হয়। দুর্গা দুর্গা বলে যাত্রা করলে যাত্রা শুভ। দুর্গা দুর্গা বলে যাত্রা করলে যাত্রা শুভ হয়। শরৎকালে দুর্গাপূজা হয়, এজন্য দুর্গাপূজাকে শারদীয় পূজা বলা হয়। বসন্তকালেও দুর্গাপূজা হয়, একে বাসন্তী পূজা বলা হয়। দুর্গাপূজায় শ্রী শ্রী চণ্ডী পাঠ করা হয়। তাহলে দুর্গাপূজা কখন কখন হয়? শরৎকালে এবং বসন্তকালেও হয়। শরৎকালে যে দুর্গাপূজা হয় তাকে বলা হয় শারদীয় দুর্গাপূজা, আর বসন্তকালে যে দুর্গাপূজা হয় তাকে বলা হয় বাসন্তী পূজা। এরপরে দেখো দুর্গার প্রণাম মন্ত্র। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এর সরলার্থ কি? হে সর্বমঙ্গলদায়িনী, কল্যাণময়ী, সর্বার্থ প্রদানকারিণী, আশ্রয় স্বরূপিণী, ত্রিনয়না গৌরী নারায়ণী, তোমাকে নমস্কার। এবার দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। তাহলে নিচের শব্দগুলো দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি? যেমন আছে ত্রিশূল। ত্রিশূল কি? ত্রিশূল শিবের প্রধান অস্ত্র। এরপরে আছে শিব চতুর্দশী। শিব চতুর্দশীতে আমরা কি বলতে পারি? যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে শিব চতুর্দশী তিথিতে শিবের
পূজা করা হয় এই তিথিকেই শিব চতুর্দশী বলা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে যে শিবের পূজা করা হয় এই পূজাকে শিব চতুর্দশী বলা হয়। এবার দেখো শৈব দিয়ে আমরা কি লিখতে পারি। শিবের উপাসকদের বলা হয় শৈব। দুর্গম অসুর দিয়ে আমরা কি লিখতে পারি। দুর্গা মা দুর্গম অসুরকে বধ করার কারণে তাকে দুর্গম অসুর দিয়ে আমরা কি বলতে পারি। দুর্গম নামের অসুরকে বধ করার কারণে দেবী দুর্গার নামকরণ করা হয় দেবী দুর্গা বলা হয়। এরপরে দেখো পরের পৃষ্ঠায় আসি। বাম পাশের বাক্যের সাথে ডান পাশের শব্দ মিল করো। তাহলে এখানে 1 নম্বরে আছে ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন। তাহলে ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তাকে কি বলে, ব্রহ্মা। এরপরে 2 নম্বরে আছে ঈশ্বর যে রূপে পালন করেন তাকে বলা হয় বিষ্ণু, এবং ঈশ্বর যে রূপে ধ্বংস করেন তাকে বলা হয় শিব। ঈশ্বর যে রূপে বিদ্যা দান করেন সরস্বতী রূপে, ঈশ্বর যে রূপে ধন সম্পদ দান করেন লক্ষ্মী। তাহলে দেখো আমরা ছকটা মিলানোর চেষ্টা করলাম, তোমরা ঠিকভাবে একটু বুঝে মিলেও। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তাকে কি বলে, ব্রহ্মা। ঈশ্বর যে রূপে পালন করেন বিষ্ণু, এবং ঈশ্বর যে রূপে ধ্বংস করেন শিব। ঈশ্বর যে রূপে বিদ্যা দান করেন সরস্বতী, ঈশ্বর যে রূপে ধন সম্পদ দান করেন লক্ষ্মী। ঈশ্বর যে রূপে ধন সম্পদ দান করেন কী রূপে, লক্ষ্মী রূপে। আজকে এ পর্যন্তই। পরবর্তী পরিস্থিতি আমরা আগামী পর্বে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।